তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকাল, আমরা ছাতে। তো পুচু এখন উঠলো, ব্রাশ করছে। এরপরে আজকে পুচুর স্কুল আছে, আজকে থেকে স্কুল শুরু, প্রথমবার স্কুলে যাবে। তো এই দেখেন আমাদের বাড়ির আম গাছ, এইটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা হচ্ছে পরের জায়গাতে, মানে আমাদের না। আর এই দিকটা হচ্ছে আমাদের গেটের রাস্তা, বাড়ির গেটের রাস্তা। এটা রাস্তা, এখান থেকে ডান দিকে যেতে হয়। এই গাছটায় দেখেন পেঁপে ধরেছে। এই যে দেখেন আমাদের বাথরুমের ছাদে তিনখানা কুমড়ো হয়েছে। তো ওগুলো বড়ি দেওয়া হবে, কারণ ওগুলো বড় হয়ে গেছে, ওগুলো খাওয়া যাবে না, বড়ি দেওয়ার জন্য। এই যে দেখেন বাথরুমের ছাদে। তো বন্ধুরা, স্কুলে ভর্তি হয়ে গেছে পুচু, আর আজকে বইও দিয়ে দিয়েছে। ওই যে বই দেখাচ্ছে, বই দিয়ে দিয়েছে। কালকে থেকে স্কুল, এখন একটু টিফিন করছে, তাই এখান দিয়ে করিয়ে নিয়ে বাড়ি যাবো। তো বন্ধুরা, স্কুল থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির রাস্তায় যাচ্ছি। এই দেখেন। তো বন্ধুরা, বাড়ির রাস্তায় নামিয়ে দিয়েছি, ওরা চলে যাচ্ছে। এবার আমি যাব বাজারের দিকে। বন্ধুরা, আমি এখন আরপাড়া ব্রিজে এখন যাচ্ছি সুলতানপুর পার করে, একটু এগিয়ে গিয়ে দুটো প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি আরপাড়া ব্রিজ। তো বন্ধুরা, আমি এক জায়গায় ভাড়া এসেছি, অগ্রদ্বীপ রোডে, নারায়ণপুর থেকে বাসুদেবপুর। আবার এই জায়গাটা বলে বন্নির ধার কিংবা বাসুদেবপুর, নতুন বাসুদেবপুর। তো এই জায়গাটা কি সুন্দর দেখেন, ঝিলের মতো, খুব সুন্দর, মনে হচ্ছে যে পুরো গঙ্গা। এই যে দেখেন, খুব সুন্দর জায়গা। আর এখন আমি ফিরে যাচ্ছি এখান থেকে, মানে অগ্রদ্বীপ রোড থেকে আসলাম, দিয়ে অনেকটা ভিতরে আসলাম। তো রাস্তাও কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, সেই জায়গাগুলো ক্রস করে আসলাম। তো ওই যে সামনে দেখছেন এই যে ছোট ব্রিজের মতো, এইটার উপর দিয়ে যাব। দেখেন কতটা উঁচু, ওই সাইকেল যাচ্ছে, এইটার উপর দিয়ে যাব। রাস্তাটা, ওই জায়গাটা খুব খারাপ, মাটির উঁচু নিচু। এই ঝিলের ধারে হচ্ছে আপনার রাস্তার ধারে হচ্ছে সবকটা বাড়ি, মানে এনারা রাস্তা, বাড়ি আর এই ঝিল। তো মানে একদিকে বাড়িঘর আর একদিকে নদী, ঝিলের মতো। দেখেন এই যে বাড়ি দেখেন, মানে আগেকার জমানায় হতো না, পুরো বাড়িঘর যেরকম টাইপের, ঠিক ওই রকমই দৃশ্য। এটা গ্রামটাই এরকম। টোটো আসছে, দেখেন কিরকম উঁচু দেখতে, মাটির রাস্তা, তাই উল্টে যাওয়ার ভয়। অনেক মানুষ নেমেও পড়ে, তারপরে এখান দিয়ে সামনে এসে ওঠে। এবার আমার ভয় লাগছে যে আমি কিভাবে পার করব, কারণ এটা তো আমার প্রথম। যারা ডেইলি আসা যাওয়া করে তারা রাস্তাটা বোঝে যে কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে ভালো হবে। আর ঠিক ব্রিজের যেই জায়গাটা, ওই জায়গাটাও আবার খুব উঁচু। দেখেন কিভাবে যাই। বন্ধুরা, আমি যখন গাড়ি তুলছিলাম, আমার গাড়ি কিছুতেই উঠলো না। এই যে জায়গাটা দেখছেন কতটা, ঠিক এই জায়গাটা এসে গাড়িটা আটকে গেছে। এই যে দেখেন, এখান দিয়ে গাড়ি উঠছে না, দিয়ে লাস্টে গাড়িটাকে পিছিয়ে অত দূর নিয়ে যেতে হলো, ঠিক এই পর্যন্ত। তারপরে এক দাদাকে বললাম যে দাদা, আমি গাড়িটা এখানে নিয়ে আসছি, আপনি একটুখানি ধরে দেবেন না, ঘোষ ইনি। তো মানে সাইকেলে উনি ড্রাম বেঁধেছে, তো উনি বলছে যে আমার কাছে টাইম নেই। দিয়ে আমাকে কি করতে হলো, আরেকবার স্পিড দিয়ে আসতে হলো। এই ভাঙা রাস্তা, গাড়ি এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে, বুঝলেন। দিয়ে
এখানে এসে ব্রেকে পা দিয়ে নিচে নামলাম, নিচে নেমে গাড়ি সেই হাতে করে পিক আপ দিচ্ছিলাম আর গাড়িটাকে ঠেলছিলাম, দিয়ে তবে গিয়ে গাড়িটা তুলতে পারি। দেখেন কীরকম রাস্তা ভাঙা। তো গ্রামটা খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে না যে এখানকার লোকগুলো অতটা সাহায্য করার মতো না। তা একজনকে সাহায্য চাইলাম, তো করলো না। তবে এক দুজন মানুষ ওরকম হয়, কিন্তু বাকি সবাইরা মনে হচ্ছে ভালো। তো এখানে আরেক কাকা আছে, ইয়ে করছে নৌকা। তো ইনি বলছিল যে লাগবে, হেল্প লাগবে, তো আমি বলছি গাড়ি উঠে পড়েছে। এই যে ছোট ছোট মাছের চারা, এই যে দেখেন, এই যে জাল, ছোট ছোট জাল আছে এর মতো। এই যে দেখেন পদ্ম ফুল, মানে এইসব জায়গাগুলো হচ্ছে, মানে বেশি খুব একটা জল নেই, কিন্তু এই জল সারা বছর এইভাবেই থাকে বলছে এখানকার লোকেরা। তো এই যে দেখেন পদ্ম ফুল হয়েছে। বন্ধুরা এখন ফিরে আসছি রাস্তায়, দেখেন গাছ কি সুন্দর। বহু পুরনো গাছ। তো বন্ধুরা বাড়ি যখন চলে এসেছিলাম দেখাতে পারিনি আপনাদের। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 6টা। তা কাজের বাজার এখন একদম খারাপ চলছে আজকাল, মানে কোনো দিনই ঠিকমতো আর্নিং করতে পারছি না। আর দেখি এখন 6টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, না হলে আমার 7টা 7:30 বেজে যায় বেরোতে বেরোতে। তো কাজ এতটাই খারাপ হচ্ছে, বেরোতে বাধ্য। কালকেও এরকম সময় বেরিয়েছিলাম মনে হয়, না কালকে বেরোয়নি, কিন্তু তার আগের দিন বেরিয়েছিলাম। তা আজকে যাই দেখি। তো বন্ধুরা আজকে আমি একটা ফ্রিজের ভাড়া পেয়েছিলাম একদম কাছাকাছি, 1 কিলোমিটারের ভিতরেই। তো বেলা 11টা 11:30টার সময় দিয়ে এসেছিলাম, আর এখন নিয়ে আসছি, এখন বাজে প্রায় 7 সাড়ে 7টা বাজে। তো রিটার্ন দিতে যাচ্ছি। তো বন্ধুরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 10টা 3। তো এটা হচ্ছে হসপিটাল রোড, মানে হাই রোড থেকে যাচ্ছি। এই যে রেল গেট পড়েছে, রেল গেট উঠবে তারপরে যেতে পারবে। আর এই যে দেখেন আজকে সারাদিনে 5বার যদি গিয়ে থাকি এপার ওপার, তো 5বারই রেল গেট পড়েছিল। তো বন্ধুরা বাড়ির রাস্তায় চলে এসেছি। এই যে এইখান থেকে আমি বাঁ দিকে নামবো, এই দেখেন একটা রাস্তা, আর এই যে ডান দিকে এইটা হচ্ছে আমাদের মাটির রাস্তা বাড়ির। ঠিক এখান থেকে গাড়িটাকে ঘোরাবো বাঁ দিকে। এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট।